ভাই, আপনি প্রশ্ন করলেন আর আপনি বেশ কিছু মন্তব্য করলেন। আপনি বললেন যে আপনি জানেন যে হাদিস ছাড়া পবিত্র কোরআন অসম্পূর্ণ। এখানে আপনি অন্য ধর্মগ্রন্থের কথা শুনলেন, তার মানে ওনার মতে বাইবেলের উদ্ধৃতি দিলে সে কথা মানতে হবে। আর বাইবেল বলছে যিশু বা ঈসা আলাইহিস সালামকে যে বিশ্বাস করবে না সে দোজখে যাবে, ইত্যাদি ইত্যাদি। এখানে আমার মন্তব্য কি? 1 নম্বর পয়েন্ট, হাদিস ছাড়া পবিত্র কোরআন অসম্পূর্ণ নয়। কোরআন একটা স্বয়ংসম্পূর্ণ বই। তবে কোরআনের কথাগুলো বুঝতে গেলে আপনাকে এগুলোর ব্যাখ্যা পড়ে দেখতে হবে। আর হাদিস হলো পবিত্র কোরআনের ব্যাখ্যা, যে কথাগুলো বলে গিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পবিত্র কোরআন একটা সম্পূর্ণ বই, আলহামদুলিল্লাহ স্বয়ংসম্পূর্ণ। তবে আপনি যদি সেগুলো আরো বিস্তারিতভাবে জানতে চান, তখন আপনি পড়বেন যে কথাগুলো বলে গিয়েছেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা বলি সহিহ হাদিস। একটা কথা বলি, অন্যান্য ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি, তার মানে এই না আমি মানি যে অন্যান্য ধর্মগ্রন্থ আল্লাহর বাণী। প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমি এখানে কোরআনের কথা মতো কাজ করেছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথা যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক। আমি সাদৃশ্যের কথা বলছি। পবিত্র কোরআনে সূরা রাদের 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক যুগে আমি কিতাব নাজিল করেছি। আল্লাহ তাআলা অনেক কিতাব নাজিল করেছেন। পবিত্র কোরআনে 4টার নাম উল্লেখ করা হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত হলো সেই ওহী আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। জাবুর আরেকটা আসমানি কিতাব নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর। আর কোরআন হলো সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এখন আগের সবগুলো আসমানি কিতাব এসেছিল নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের জন্য, আর সেই কিতাবের নির্দেশগুলো ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। তাই আল্লাহ তাআলা চাননি যে এই কিতাবগুলো অবিকৃত অবস্থায় থাকুক। কিন্তু কোরআন হলো সর্বশেষ আসমানি কিতাব। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা হিজরের 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি কোরআন অবতীর্ণ করেছি আর আমি সংরক্ষণ করে রাখব। কোরআন হলো একমাত্র ধর্মীয় গ্রন্থ পুরো পৃথিবীর মধ্যে যেটা এখনো অবিকৃত অবস্থায় আছে। শুধু আমি বলছি না, ধর্মের উপরে বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন। তাদের একজন উইলিয়াম মুর, তিনি ইসলামের বিরুদ্ধে তীব্র সমালোচনা করতেন। তিনি খ্রিস্টান ছিলেন। 200 বছর আগে তিনি বলেছিলেন, আর কোনো ধর্মীয় গ্রন্থ নেই, আর কোনো ধর্মীয় গ্রন্থ নেই যেটা এখনো অবিকৃত অবস্থায় আছে 1200 বছরের বেশি সময় ধরে। এখন বললো 1400 বছরেরও বেশি, এই কোরআনের মতো। তিনি খ্রিস্টান ছিলেন, ইসলাম ধর্মের তীব্র সমালোচক ছিলেন। তিনি সত্যি কথাটা স্বীকার করেছেন, কোরআন অবিকৃত অবস্থায় আছে। কিন্তু অন্যান্য সব ধর্মগ্রন্থ সেগুলোর কথা বদলে গেছে, এমনকি বাইবেলও। আমি বাইবেলকে আল্লাহ তাআলার বাণী বলে মানি না। আমরা মুসলিমরা বিশ্বাস করি সেই ওহীতে যেটা দেওয়া হয়েছিল ঈসা আলাইহিস সালামকে, ইনজিল। কিন্তু এখন আমরা যে বাইবেলটা দেখি, এই বইটা একটা মিশ্রণ। এখানে আল্লাহর বাণী থাকতে পারে, কোরআনের সাথে মিললে আমি আপত্তি না করে মেনে নেব এটা আল্লাহর বাণী। এছাড়াও নবীদের বলা কথা আছে, এখানে ঐতিহাসিকদের বলা কথাও আছে। দুঃখের সাথে জানাচ্ছি, বাইবেলে পর্নোগ্রাফিও আছে। আমি উদ্ধৃতি দিতে পারবো না, আমি পারবো না। বাইবেলে আছে অনেক পরস্পর বিরোধী কথা, বৈজ্ঞানিক ভুল, গাণিতিক ভুল, সেগুলোর কথা এখানে বলছি না। আমি বিতর্ক করেছিলাম ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে। তিনি ইসলামের বিরুদ্ধে একটা বই লিখেছিলেন, কোরআন অ্যান্ড বাইবেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি অ্যান্ড সায়েন্স। বলেছিলেন কোরআনে 30টা বৈজ্ঞানিক ভুল আছে। আমি আমেরিকায় গিয়েছিলাম। আমেরিকায় আমরা বিতর্ক করেছিলাম 2000 সালের 1 এপ্রিল, আর টপিক ছিল কোরআন অ্যান্ড বাইবেল ইন দ্য লাইট অফ সায়েন্স। তার সব অভিযোগের উত্তর আমি দিয়েছিলাম। তারপর আমি যখন বাইবেলের 38টা ভুলের কথা বললাম, তিনি সেগুলোর উত্তর দিতে পারেননি। পবিত্র কোরআনের সূরা বাকারার 79 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ফাওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। দুর্ভোগ তাদের যারা নিজ হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর ওহী। উচ্চমূল্য পাওয়ার জন্য তারা এই কথা বলে, যা লিখেছে সেজন্য শাস্তি তাদের, যা উপার্জন করেছে সেজন্য শাস্তি তাদের। তাই বর্তমানের বাইবেল, হয়তো জানেন এই বাইবেল শব্দটা, এটা বাইবেলের মধ্যে কোথাও নেই। এটা এসেছে গ্রিক শব্দ বিবলস থেকে, অর্থাৎ অনেক বই মিলে একটা বই। আর বিশেষজ্ঞরা এখন বলেন এই বাইবেল লিখেছে অনেকজন লেখক, আমি বলছি না, খ্রিস্টান বিশেষজ্ঞরা। তাই বর্তমানের বাইবেলকে আমি আল্লাহর বাণী বলে মনে করি না। একইভাবে যদি জিজ্ঞেস করেন আমি বেদকে আল্লাহর বাণী বলে মনে করি কিনা, বৌদ্ধ ধর্মগ্রন্থগুলোকে আল্লাহর বাণী বলে মনে করি কিনা, পারসি ধর্মগ্রন্থগুলোকে আল্লাহর বাণী বলে মানি কিনা, আমি এখন বলবো হতে পারে আল্লাহর বাণী, নাও হতে পারে আল্লাহর বাণী।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ওহী নাজিল করেছেন, অনেক কিতাব, কোরআনে 4টার নাম উল্লেখ আছে, তবে এছাড়াও আছে যেমন সুফে ইব্রাহিম, এরকম অনেক আছে। আমি এখানে বলবো হতে পারে হিন্দু ধর্মগ্রন্থ হতে পারে আল্লাহর বাণী, হতে পারে বৌদ্ধ ধর্মগ্রন্থ, সেগুলো আল্লাহর বাণী, তারপর পার্সি ধর্মগ্রন্থ আল্লাহর বাণী হতে পারে, কিন্তু আসমানি কিতাব হলেও সেগুলো নির্দিষ্ট জাতি আর নির্দিষ্ট সময়ের জন্য। এখন আপনি মানবেন সর্বশেষ ও চূড়ান্ত কিতাব, সেটা হলো পবিত্র কোরআন।